সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ভালো স্যার, আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কখন যে উঠেনি। মহিলা কি? সাফওয়ান মোত্তাকির আইডি থেকে সম্ভবত তার আম্মা হতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার কথা শোনা যাচ্ছে? জি, জি, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো আছি। আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আমরা 6 মিনিট পার করেছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামাল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সাফওয়ান, আপনার হাতের আঙ্গুল মোবাইলের সামনে তো, এই জন্য চেহারা দেখা যায় না। আনোয়ারুল লতিফ ভাই আছেন? জি, ইসলাম আলাইকুম, আমি আছি। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে আমি হচ্ছে আনোয়ার, আনোয়ার লিটন, হ্যাঁ, আনোয়ারুল লিটন ভাই। আনোয়ার আনসারি লিটন। আনোয়ার আনসারি লিটন। আপনি কোথায় থাকেন ভাই, কি করেন? আমি চট্টগ্রামে। হ্যাঁ, আপনার কথার থেকে হালকা বুঝতে পেরেছি। আপনি আপনি পেশা জীবনে কি করেন আপনি? ব্যবসা। আলহামদুলিল্লাহ। আপনি আমাদের আপনাকে দেখতে চাচ্ছি, আমরা আপনাকে দেখতে পারবো না? না, একটু সমস্যা আছে সেজন্য আমি আছে তো, একটু বাচ্চা, আমি একটু 1 মিনিট পর করছি। আচ্ছা ঠিক আছে, পরে হলেও আসেন, আপনাকে আমরা দেখলে ভালো লাগবে। আচ্ছা, আমি আহ, কার কার পরিচয় জানি। শরীফুল ইসলাম ভাই যশোর, ইংরেজি টিচার। কামাল হোসেন ভাই খুলনা মেট্রো। আসাদ ভাই কুমিল্লা, পাবনা কুমিল্লা। জহিরুল ইসলাম ভাই ঢাকা ডেমরা। এগুলো আমি জব করেছি না, কিন্তু বাড়ি আমার পাবনা। জি, আমি জব করেছি না, চাকরি করেছি না, কিন্তু গ্রামের বাড়ি পাবনা। হ্যাঁ সেটাই বললাম, পাবনা কুমিল্লা, মানে পাবনা থেকে কুমিল্লায় আছেন। জি 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 জি। হ্যাঁ। জহিরুল ইসলাম ভাই যেন কি করেন? আমি একটা ব্যাংকে আছি, বেসরকারি ব্যাংক। হ্যাঁ, ব্যাংকে আছেন বলছিলেন। আর কামাল উদ্দিন ভূঁইয়া ভাই তো হেডমাস্টার, সে মনে হয় চাঁদপুরে। কুমিল্লা। কুমিল্লা, ও আচ্ছা আচ্ছা। চান্দিনা না? কুমিল্লা চান্দিনা, জি। জি জি, হ্যাঁ চান্দিনা। চান্দিনা মনে ছিল, আমার আমার মানে আমি ভুল করছি, আমি ভাবছিলাম চান্দিনা চাঁদপুরে। আচ্ছা, আনোয়ার ভাই চট্টগ্রাম। মাসুম ভাই আহ, মাসুম ভাই আছেন হলো রাজশাহীর ওদিকে না কোথায় যেন মাসুম ভাই আপনি? খুলনা। খুলনা, হ্যাঁ খুলনা ডিগ্রি আছেন, আপনি ডিগ্রিতে পড়েন। সাফওয়ান, সাফওয়ান কি মিরপুর 2 নম্বরে? জি না হুজুর, কোথায়? সিলেট। ও সিলেট, মাশাআল্লাহ। সিলেট, তারপর লন্ডন, সিলেট থেকে। বাংলাদেশের লন্ডন ছিলেন। আচ্ছা, সাফওয়ান চতুর্থ শ্রেণীতে পড়েন জি না হুজুর, তাহলে? ক্লাস 3। আচ্ছা, ক্লাস ক্লাস 3। 3। মাশাআল্লাহ। তাহলে আমি মনে হয় মার্জুকেরটা মনে রাখছিলাম। তাহলে আপনি আছেন হ্যাঁ ওইটা। সিলেট থেকে আর কি, হ্যাঁ। আ- আচ্ছা, এখানে আমরা যারা আসছি 9 জন, সবার সাথে কথা হলো। আমাদের 10 মিনিট চলে গেছে, আমরা কি ক্লাস শুরু করতে পারি? জি জি। জি। শুরু করেন। জি আলহামদুলিল্লাহ, তো শুরু করতে যাচ্ছি। প্রথমে স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? জি জি, জি। পাচ্ছি। দেখা যাচ্ছে। জি। আচ্ছা, আজকে আমরা 3 নম্বর সবকটা পড়ে সামনে যাব ইনশাআল্লাহ। সবাই পড়বেন, হ্যাঁ? সবাই শুনতে পাচ্ছেন না? জি। জি। আচ্ছা, আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির শাইতানির রাজিম। রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির শাইতানির রাজীম। রাজিম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। 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 رب
রব্বি জিদনি ইলমা ربي ربي زدني علما রব্বি ইশরাহ লি সাদরি رب ربي اشرح لي صدري ওয়ায়াসসির লি আমরি ويسر لي أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি يفقهوا قولي আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা সাল্লাইতা আলা ইব্রাহিম كما صليت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আমরা যে প্রতিদিন ক্লাসের শুরুতে 4টা জিনিস পড়ি, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, রব্বি জিদনি আর দুরূদ শরীফ। এই 4টা জিনিস কেন পড়ি আপনারা কেউ কি কখনো করেছেন, ভেবেছেন, বা কারো মনে কোনো প্রশ্ন আসছে কখনো? জি তা তো আছে। তা তো অবশ্যই আছে। হ্যাঁ, আচ্ছা, আমি বলে দিচ্ছি, তাহলে আপনাদের প্রশ্ন হয়তো মন থেকে চলে যাবে, বা ভবিষ্যতে যে কোনো জিনিস ভালো কাজ করার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা কেন করবেন সেটা আমরা বলি। প্রথমে আসি আউযুবিল্লাহর ক্ষেত্রে। আউযুবিল্লাহ পড়ার কারণ হচ্ছে হাদিস শরীফে আছে, যখন তোমরা কোরআন তেলাওয়াত করতে বসো তখন তোমরা আল্লাহর কাছে পানা চাও শয়তানের ওয়াসওয়াসা থেকে, অর্থাৎ শয়তান যেন বিভ্রান্ত করতে না পারে ওই অবস্থায়। এই কারণে আমরা এই দোয়াটা পড়ি, এটা হাদিসে এই দোয়ার কথা বলা হয়েছে। আর আমরা যে কোনো সময় সূরা বা কোরআন তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পড়ে থাকি। মূল কারণ হচ্ছে এটা হাদিসের নির্দেশনা, হাদিসে বলা হচ্ছে কোরআনের শুরুতে, কোরআন পড়ার শুরুতে আল্লাহর সাহায্য চাওয়ার জন্য। দ্বিতীয় বিসমিল্লাহ। বিসমিল্লাহ সম্পর্কেও হাদিস শরীফে আছে, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আবতার। এই হাদিসটির অর্থ হচ্ছে, যে কোনো ভালো কাজ শুরু করার সময় যদি বিসমিল্লাহ পড়া না হয় তাহলে সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। তার মানে আমরা যে কোনো ভালো কাজ করব, শুধু কোরআন তেলাওয়াত না, যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব। সাফওয়ান, আপনার হাতের আঙ্গুলটা দেখা যাচ্ছে বারবার, হ্যাঁ, একটু সরায় রাখেন। এরপরে এই যে রব্বি জিদনি, এটা রব্বি জিদনি কেন পড়ি? এটা পড়ার কারণ হচ্ছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন যে তুমি ফেরাউনের কাছে যাও, যে একাত্মবাদের দাওয়াত দাও, আল্লাহ তাআলা যে একক
এবং আল্লাহ তাআলাই একমাত্র পৃথিবীর অধিপতি। তুমি ফেরাউনকে দাওয়াত দাও, ফেরাউন যেন আল্লাহর একত্বতা স্বীকার করে। আমরা বাহিরের কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ শুনতে পাই মাঝে মাঝে, কার থেকে আসে জানি না। যদি আমরা খেয়াল করি তাকে অবশ্যই আমি মিউট করে রাখি। তো আসলে সবাইকে তো মিউট করা সম্ভব না। মিউট করতে গেলে তো আপনাদের মৌলিক কথা আবার শুনতে পারবো না। এজন্য একটু খেয়াল রাখি আশপাশ থেকে কোনো শব্দ আসলে, যদি একান্ত শব্দ আসার আশঙ্কাই থাকে তাহলে একটু মিউট রাখবেন। আর বড় বিষয় হচ্ছে এই যতটুকু সময় পড়তে বসবেন আল্লাহর কালাম শেখার জন্য, এই সময়টুকু একটু অবসর সময় নিয়ে বসবেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। আপনার অন্য অন্য কাজ থেকে যদি অবসর হয়ে অন্য কাজকে প্রাধান্য না দিয়ে এখানে বসেন, তো ওই কাজটুকু করতে যতটুকু সময় লাগতো, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আপনার সময়ে এমন বরকত দিবেন তার চেয়ে বেশি কাজ আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কালাম শেখার জন্য, পবিত্র কোরআন শেখার জন্য একটু অবসর সময় নিয়ে আমরা বসবো। যে সময়টুকু এখানে ব্যয় করব আল্লাহ তাআলা এই সময়ের বরকত অন্য জায়গায় দিয়ে অবশ্যই আমাদের দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যা বলছিলাম যে যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে ফেরাউনের কাছে গিয়ে আমার তাওহীদের দাওয়াত দাও, তখন মুসা আলাইহিস সালাম একটু সন্ত্রস্ত বা ইতস্ত বোধ করলেন, এই কারণে যে মুসা আলাইহিস সালাম ভালোভাবে কথা বলতে পারতেন না, একটু তোতলা বলা হয় না, মুখে একটু জড়তা ছিলেন, একটু মুখে জড়তা ছিল, যে যে কোনো কথা সুন্দরভাবে উপস্থাপন করতে তিনি মানে পারতেন না, মুখে বেঁচে যেত কথা। তখন সে বলল, এ আল্লাহ, আমার সাথে আমার ভাই হারুনকে সহযোগী বানান, সে ভালো কথা বলতে পারে। পাশাপাশি এই দোয়াটা করলেন। এই দোয়াটার অর্থ হচ্ছে কি, অর্থ জানলে আপনারা বুঝে যাবেন যে কেন আল্লাহর কাছে এই দোয়াটা করছেন। এই দোয়ার অর্থ হচ্ছে রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন। অর্থাৎ ফেরাউনের সাথে যে কোনো তর্ক বিতর্কে যে কোনো কথায় আমি যেন প্রজ্ঞার পরিচয় দিতে পারি, যে কোনো কথার জন্য আমি সুন্দর জবাব দিতে পারি। এরপরে রব্বিশ রহলি সদরি, আমার অন্তঃকরণকে, আমার বুককে খুলে দিন, প্রশস্ত করে দিন, যেন আমি সাহসের সাথে কথা বলতে পারি। ওয়ায়াসিরিলি আমরি, আর আপনি আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন এটা আমার জন্য খুব সহজ করে দিন, আমার কাছে যেন কঠিন মনে না হয় এটা। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আমার মুখে যে জড়তা আছে এই জড়তাকে আপনি দূর করে দিন। ইয়াফকাহু কওলি, এগুলা কেন করবেন, এই 5টা কাজ কেন করবেন আল্লাহ? ইয়াফকাহু কওলি, যাতে ওই ফেরাউন এবং ফেরাউনের সভাসদ বৃন্দ, তার দোসরেরা সবাই যেন আমার কথা ভালোভাবে বুঝতে পারে। জি হুজুর। তাহলে এটা বলার, এই দোয়াটা পড়ার অর্থ হচ্ছে আমরা পবিত্র কোরআন শিখবো, আল্লাহ যেন আমাদের জ্ঞান বাড়িয়ে দেন, আমাদের বুকে সাহস দিয়ে দেন, এবং আমরা যে কাজের জন্য বের হয়ে শুরু করেছি এটা যেন আল্লাহ সহজ করে দেন। আর আমাদের মুখে কারো কোনো জড়তা থাকলে, যারা অনেক সময় সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, যেহেতু এটা আরবি একটা ভিন্ন ভাষা, বাংলা ভাষা না, তো স্বাভাবিকভাবে একটু আমাদের কাছে দুর্বোধ্য মনে হতে পারে। তো আমাদের মুখের যেন সেই জড়তা, সেই দুর্বোধ্যতা না থাকে। আর এই সব কিছু আল্লাহ আমাদের জন্য করে দেন, যাতে আমরা যে কোরআন পড়তেছি মানুষকে যখন এই কোরআনের দাওয়াত দিব, শোনাবো, আমি যেন সুন্দরভাবে দিতে পারি, তারা যেন সুন্দরভাবে আমার কথাটা বুঝে। বুঝতে পারলাম। আচ্ছা, এই কারণে মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আমরাও সেই দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমাদের এই সব নিয়ামত দান করেন। আর এই যে দুরূদ শরীফ বিষয়টা হচ্ছে, দুরূদ শরীফে আওয়াজটা কোন জায়গা থেকে আসতেছে? আনোয়ার ভাই, লিটন ভাই কাছ থেকে আওয়াজ আসতেছে মনে হয় আপনার কাছ থেকে সম্ভবত। না আমার না, আমার ফ্যানের আওয়াজ। তাহলে হাসানের কাছ থেকে আসতেছে, হাসান ভাই। হ্যাঁ, হাসান ভাইয়ের কাছ থেকে আসছে মনে হয়। লিটন ভাই এখন মিউট আছেন, তার মানে হাসান ভাইয়ের কাছ থেকে আসতেছে। হ্যাঁ, এই সাউন্ড, হাসান ভাই মিউট করার কারণে আওয়াজটা বন্ধ হয়েছে, তার মানে হাসান ভাইয়ের কাছ থেকে আসছিল। হাসান ভাই, সতর্ক থাকবো আমরা, হ্যাঁ। আচ্ছা, দুরূদ শরীফের কথা বলছিলাম। দুরূদ শরীফ পড়ার মানে হচ্ছে, আমরা এই দুরূদ শরীফ নিয়মিত নামাজে পড়ে থাকি। এটা দুরূদ ইব্রাহিম বলা হয়, যেহেতু এই দুরূদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে। আর এটা পড়ার কারণ হচ্ছে একটাই, হাদিস শরীফে আছে, যে ব্যক্তি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ। আমরা যেহেতু ভালো কাজ করতে যাচ্ছি বা পবিত্র কোরআন শিখতে যাচ্ছি, এটা নিশ্চয়ই একটা ভালো কাজ। এই কাজের শুরুতে একবার দুরূদ পড়ে নিলে অন্তত 10 বার আল্লাহ তাআলা এই অবস্থায় আমাদের উপর রহমত নাজিল করবেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই কারণে আমরা দুরূদটা পড়ি। তো এই 4টা পড়ার মানে হচ্ছে এই 4টা জিনিসই হাদিস দ্বারা প্রমাণিত। ভালো কাজের শুরুতে এই 4টা কাজ করলে ওই কাজটা সহজ হয়, সুন্দর হয়, আল্লাহ তাআলার রহমত এবং বরকত সঙ্গী হয়। এই কারণে আমরা করে থাকি। আহ, সবাই তো মোটামুটি বুঝতে পারছেন না? জি জি। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এবার আমাদের ক্লাসে যাচ্ছি। 6 নম্বর ক্লাস আগে গিয়েছে। এটা তো আমরা গতকাল পড়েছি। এই 7 নম্বর ক্লাসে কারো কোনো অস্পষ্টতা আছে? কেউ কোনো বিষয়টা বোঝেন নাই এমন কেউ আছেন? কেউ যদি কিছু বলতে চান তাহলে আনমিউট করে বলবেন। আমরা কিন্তু আচ্ছা, বোঝা গেল। কারো কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এটা গেল। তাহলে এবার 8 নাম্বার। আমরা মনে হয় যে লেখা আছার নাকি লেখা আছার মনে হয়। এই ভাইয়ের কাছ থেকে আওয়াজ শুনতে পাই মাঝে মাঝে। জি জি, ওনার থেকে আওয়াজ আসে। আছার ভাই, যদি আপনার এটা ছদ্মনাম হতে পারে আপনার, একটু কষ্ট করে সতর্ক থাকেন। ক্লাসের সময় আল্লাহ তাআলার কালাম আমরা শিখছি, এটার প্রতি আপনার শ্রদ্ধাবোধ যত বেশি থাকবে আল্লাহ তাআলা আপনার জন্য এই শিক্ষা অত সহজ করে দিবে। আচ্ছা, তাহলে হ্যাঁ 8 নম্বর ক্লাস আমরা যাচ্ছি। এখানে কি আছে? কাটা হরফ, লাগা হরফ ও পূর্ণ হরফের পরীক্ষা। আচ্ছা, গতকাল আমরা যা পড়েছি তাই, তেমন কিছু না, ঠিক না? জি। আজকে শুধু আমরা জি পড়বো। আমাদের প্রথমে শোনাবেন জহির ভাই। জহির ভাই, আপনি জি। এই লাইনটা আমাদের শোনাবেন। খ, হ্যাঁ ফা, হ্যাঁ বা, হ্যাঁ। ইয়া, হুম হা, হুম বা, হুম শিন, হুম দাল, হুম র, হুম তা, জ, সিন। হুম। মাশাআল্লাহ। শরীফ স্যার, আমাদের কোনো জি। এই জহির ভাইয়ের শব্দ উচ্চারণ উচ্চারণ বলছি না, শুধু মানে অক্ষর চিনতে কোনো ভুল হয়েছে কি না সব ঠিক আছে? না, সব ঠিক আছে। এই শেষের 2 অক্ষরটা একটু উচ্চারণে হালকা একটু আরো করলে ভালো হতো। এটা এটা মোটামুটি এটা সিটি আওয়াজ, হ্যাঁ, আর ওটা জটা একটু পাতলা করে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আহ আসাদ ভাই, আপনার কাছে কি মনে হয় এখানে সবগুলো উচ্চারণ ঠিক ছিল না কোথাও কোনো ত্রুটি আছে? জটা একটু মানে মানে বিভিন্ন রকম শোনা গেছে আর কি আমার কাছে। আচ্ছা। জহির ভাই, আপনারা সবাই খেয়াল করেন। জি। জহির ভাই, এই শব্দটা বলেন তো, এই হরফটা এটা কি? হা। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। এবার আমাদের শোনাবেন ভুয়া ভাই। ভুয়া ভাই, আমাদের এই লাইনটা পড়ে শোনাবেন। তা, হুম সা, হুম ত, হুম শিন, জা, হুম সা, হুম জিম, হুম দদ, হুম জিম, হুম হা, হুম জিম, হুম। আইন। হ্যাঁ, কামাল হোসাইন ভাই, সব কি ঠিক ছিল? ভাই আমি তো সবগুলো বুঝতে পারছি না, তো আমি কি করে বুঝি? ধরা তো আমার কষ্ট করে। আচ্ছা, আমাদের তাহলে শোনাবেন মাসুম ভাই। মাসুম ভাই, সব ঠিক ছিল কামাল ভুয়া ভাইয়ের পড়া? না হুজুর, এক জায়গায় মিস্টেক। কোনটা মিস্টেক হয়েছে? তুমি সারে শিন। এই এই এটা জি জি এটার কথা বলছেন? জি জি হুজুর, জি। এটা এটা জি। ভুয়া ভাই কি বলছে আর কি হবে? বলছে শিন। উনি তো হ্যাঁ, শিন এটা বলছেন। হবে হবে কি? সা। হ্যাঁ। তা ভুয়া ভাই বুঝতে পারছেন আপনার ত্রুটি কোথায় ছিল? জি, হ্যাঁ, এটা কি হবে ভুয়া ভাই? এখন বলেন কি হবে এটা?
শিন হ্যাঁ হ্যাঁ, না আবার বলেন। শিন না না, শিন তো আগে বলেছিলেন, সেই ভুলটা তো ওই যে হাসান ভাই আমাদের ধরে দিলেন। শিন হতে হলে 3টা দাঁত থাকবে। এই যে শিন, এই যে শিন, 3 দাঁত, 3টা দাঁত আছে দেখছেন, 3টা নক্তার নিচে 3টা দাঁতের মতো আছে, দেখতে পাচ্ছেন? তাহলে তো আমি ছায় তো বলছিলাম ছা। না, আপনি না, তিন বছর। আহ, তিন বলছিল। আচ্ছা, তাহলে হয়তো বা আপনার মাথায় ছা ছিল, কিন্তু বলার সময় হয়তো শিন বলে ফেলছেন, আমরা শিন শুনেছি। হ্যাঁ, তো এছাড়া বাকিগুলো মনে হয় ঠিক আছে, কি বলেন? না হ্যাঁ, না এগুলো হুজুর, মোটামুটি ঠিক আছে। হুম, তার ভিতরে হা হয় না, হা। কোনটা এটা? হ্যাঁ, হা, হা উচ্চারণ বলতে পারে নাই। হা হচ্ছে আচ্ছা 2 ভাগে, লম্বা হা একটা গোল হা। উনি গোল হা বলছে। আচ্ছা, এখানে একটা বিষয় বলি। আমি যখন জিজ্ঞেস করব ঠিক ছিল কিনা, ঠিক থাকার মানে হচ্ছে সে অক্ষর চিনতে পারছে কিনা, এটা হলো প্রথম বিষয়। যেরকম সাকে সে শিন বলেছিল, তার মানে অক্ষরেই ভুল ছিল। জি। উচ্চারণটা আবার দ্বিতীয় রাউন্ডে জিজ্ঞেস করব যে সব উচ্চারণ ঠিক ছিল কিনা। আচ্ছা ঠিক আছে হুজুর। অথবা আপনি বলবেন যে যদি কাউকে জিজ্ঞেস করা হয় ঠিক ছিল কিনা, তো আপনি বলবেন যে অক্ষর ঠিক ছিল কিন্তু উচ্চারণে ভুল হয়েছে, এভাবে বলতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে জি। হুজুর। আচ্ছা। ইয়া ভাই বলেন, কাকে বলবো, মাসুম ভাই বলেন, এটা 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 কি উচ্চারণ ঠিক ছিল কামাল ভুঁইয়া ভাইয়ের? ঝা। না, ভুঁইয়া ভাই যে উচ্চারণ করেছিল তার উচ্চারণ ঠিক ছিল? হুজুর এটা ভালোভাবে শুনিনি তো এই জন্য। আচ্ছা, তো সামনে থেকে আরেকটু খেয়াল রাখবেন, কারণ আপনার পড়া এবং শোনা দুটোই কিন্তু উপকারী। জি জি। কারণ যখন আপনি টিচারের কাছে পড়বেন না, একা একা কোরআন তেলাওয়াত করবেন, সম্পূর্ণ কোরআন তো আর আমাদের কাছে পড়বেন না, এটা স্বাভাবিক, পড়া অনেকের ক্ষেত্রে সম্ভাবনা, একা একাই পড়তে হয় শিখে যাওয়ার পরে। তো আপনার ভুল যদি আপনি ধরতে না পারেন, আপনার পড়া নিজে নিজে শুনে নিজে ভুল ধরতে না পারেন, তাহলে তো শিক্ষা পূর্ণতা পাবে না। এ কারণে জি, আপনার শোনা এবং পড়া দুটোই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সাফওয়ান আপনি আমাদের শোনাবেন এই লাইন। হ্যাঁ, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, আপনার হাতের আঙ্গুল দেখা যাচ্ছে, সমস্যা নাই, আপনি ভিডিও না থাকেন আপাতত, আপনি প্রয়োজনে শোনান, শুধু মোবাইলের কাছে গিয়ে অডিও শোনান প্রয়োজনে। হা, হুম, হা, হুম, বলেন, সাহস করে বলে ফেলেন, ভুল হলেও বলবেন, শুদ্ধ হলেও বলবেন, ভয় নাই। হা, হা, হুম, হুম, জিম, হুম, তিন, হুম, হা, তিন, হুম, সা, হুম, ত, হুম, নুন, হুম, সা, কাফ, সাদ। সৎ। আচ্ছা, মারজুক, সাফওয়ানের সব পড়া কি ঠিক ছিল? মারজুক মিউট করে বলেন, সাফওয়ানের সবগুলো অক্ষর কি সে চিনতে পেরেছে? মারজুক কথা বলছেন না? জি হুজুর। বলছিলাম সাফওয়ান যে এই লাইনটা আমাদের পড়ে শোনাইলো, এই সবগুলো অক্ষর কি সে ঠিক মতো চিনতে পেরেছিল, না কোথাও ভুল করেছে? ঠিক ছিল। আচ্ছা, ঠিক ছিল। আহ, আমরা যাব শরীফ স্যারের কাছে। স্যার কি বলেন, সব ঠিক ছিল? হুজুর, ও তো ছোট মানুষ, এখন হ্যাঁ আর কি বলা যাবে, এটা তো বোঝাই যাচ্ছে। এটা ভুল করেছে, তো বেশ কয়েকটাই ভুল করেছে। হ্যাঁ, বেশ কয়েকটা ভুল হয়েছে। সাফওয়ান আপনি খেয়াল করেন কোথায় কোথায় ভুল হয়েছে। শরীফ স্যার আপনি সঠিক উচ্চারণ গুলো পরে একটু শোনায় দেন। হা, হ্যাঁ, খ, হুম, খ, হুম, সিন, হুম, হা, হুম, সিন, হুম, শিন, হুম, সদ, হুম, নুন, হুম, শিন, হুম, কফ, হুম, সদ, হুম। স্যার এটা কি বলছেন? সদ, হ্যাঁ, আবার আবার। সদ, সদ বলছেন নাকি দদ বলছেন?
না, সৎ বলতে হলো। আচ্ছা ছদ। সৎ আর বলতে আসতেছে না কিন্তু, সৎ এটা বলতে। এটা কি বলছিলেন? এটা তো সৎ, এটা কি এক না ভিন্ন? দুটোই তো এক। আচ্ছা মাশাআল্লাহ এক। সাফওয়ান, এবার আপনি বলেন, এবার শুনছেন স্যারে কিভাবে পড়ছেন, এভাবে পড়ে শোনান আবার। খা হ্যাঁ। খা হুম। জিম না জিম না, জিম আগের না। আগেও জিম খ বলেছেন। এই শুনেন, প্রথমে আগে আসি। এটা কি বলছেন? খা মাশাআল্লাহ, এটা ঠিক আছে। এটা কি বলছেন? খা হ্যাঁ খানা খা না, খ। খ বলেন। খা খানা, আপনি খা বলছেন, খানা খ হবে, খ। হ্যাঁ। খ আ- আপনি কি বাংলা পড়তে পারেন? বাংলা বুঝেন? জি হুজুর। আচ্ছা, তাহলে আমি আপনাকে একটা লিখে দেখাচ্ছি। পুরো লেখা হচ্ছে না। এই দেখেন, দেখতে পাচ্ছেন এখানে? জি হ্যাঁ, হুজুর। দেখা যাচ্ছে। এটা আমি আর একটা কালার করে দিচ্ছি। এই যে আপনি বলছিলেন খা মানে ক্ষয় আকার দিয়ে, বুঝতে পারছেন? জি মূলত আকারটা হবে না, আকারটা ফেলে দিয়ে কি হয়? খ। খ বুঝছেন? কি হবে ওইটা? খ খ খ। খা, খা কোনো হরফ নেই, হ্যাঁ। খ আছে, শুধু খ, আকার ছাড়া শুধু খ। এই যে বুঝতে পারছেন? জি আচ্ছা, তাহলে এবার আসেন। হুম। এবার বলেন এটা কি? খা হ্যাঁ, আবার বলেন, জোরে বলেন। খ হ্যাঁ, এই তো ঠিক আছে। সাহস করে বলেন, আরো জোরে বলেন। কি এটা? খ হ্যাঁ, এর পরেরটা কি? জিম না, জিম হুম, না। এটাও খ। আগে যেটা বলছেন এটাও সেটাই। খ এই দেখছেন, এটার উপরে একটা নক্তা, এটার উপরেও একটা নক্তা, দেখতে পাচ্ছেন? এটাও খ, এটাও খ, কারণ দুইটার উপরেই একটা করে নক্তা আছে। আর আপনি যেটাকে জিম মনে করছেন সেটা হলো এই যে আমার কারসর দেখতে পাচ্ছেন? জি সাফওয়ান, দেখতে পাচ্ছেন? জি হুজুর। হ্যাঁ, জিমের হলো নিচে নক্তা হয়, দেখছেন? আর খ এর হলো উপরে নক্তা হয়। আপনি আপনার ক্লাসের ভিডিও দেন নাই গ্রুপে? যদি ভিডিও দিতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে আপনি কোথায় এখনো ত্রুটি রয়েছে। যে আমরা যখন নক্তাওয়ালা নক্তা ছাড়া হরফ পড়ছি যেখানে, যদি এই ক্লাসটা আপনি বাসায় একবার পড়তেন, পরে ভিডিও করে আমাদের গ্রুপে দিতেন, তাহলে আমরা আপনার কোথায় দুর্বলতা আছে আমরা বুঝতে পারতাম। এই যে জিম আর খ, জিমের হলো নিচে নক্তা, খ এর হলো উপরে নক্তা। ঠিক আছে না? আচ্ছা, এবার তাহলে হ্যাঁ, সামনে বাকিগুলোর ভিতরে এখানে কিছু ত্রুটি ছিল। এই লাইনটা আমাদের কামাল ভাই আবার শুনান। কামাল ভাই, কামাল হোসাইন ভাই। হা, হ্যাঁ। খ, হ্যাঁ। খ, হ্যাঁ। সিন, হুম। হা, হুম। সিন, হ্যাঁ। শিন, হ্যাঁ। সদ, হ্যাঁ। ফা, হ্যাঁ। হ্যাঁ, এটা নুন। নুন। নুন, হ্যাঁ। নুন নুন, হ্যাঁ। শিন, হ্যাঁ। কফ, হ্যাঁ। সদ। হ্যাঁ। মার্শাল্লাহ কামাল ভাই, আপনার অনেক উন্নতি হচ্ছে, আপনি খেয়াল করছেন? আপনার উন্নতি হচ্ছে। আর সবগুলো হরফ উচ্চারণ করার ক্ষেত্রে আবার খেয়াল রাখবেন, আপনাকে কিন্তু আরেকবার বলেছিলাম যে একটু টান দিয়ে টান দিয়ে পড়বেন, শুধু হামজা আর আলিফ ছাড়া। যেমন এই পর্যন্ত আপনার ঠিক ছিল, এখানে এসে আপনার টানটা কমে গেছে। সদ। বলেন, বলেন, কামাল ভাই বলছেন, শুধু কামাল ভাই বলেন। সদ। সদ, হ্যাঁ, এবার এটা বলেন। এটা হচ্ছে নুন। নুন, হ্যাঁ, নুন। নুন, হ্যাঁ, মাশাআল্লাহ।
এবার আমাদের হাসান, শিন হ্যাঁ এটা তো শুনছি, আমরা পুরোটা শুনছি, শুধু এবার টান দেখছিলাম। হাসান ভাই শোনাবেন, হাসান ভাই এই লাইন শোনাবেন। জি। একটু বড় করেন হুজুর। আমার তো বড় মোটামুটি করা আছে, আর বড় করলে তো আপনারা দেখতে পাবেন না আবার। দেখা যাচ্ছে তো? হ্যাঁ এর বড় করা মনে হয় না সম্ভব হবে আর। না না, এই দেখা হ্যাঁ, যাচ্ছে, ভালোভাবে তাহলে দেখা পুরো যাচ্ছে। লাইন দেখতে পাবেন না আবার। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম হুজুর, আমি নাসির। কিন্তু আমার ওই ভিডিওটা অন করতে গিয়ে একজনকে দিছিলাম, এটা এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি, বা আমার ছবি কি দেখা যাচ্ছে? আপনার ছবি দেখা যাচ্ছে, আপনার কথা শুনতে পাচ্ছি। ওটা নাসির, ওটা নাসির হয়তো ভাই। চেঞ্জ হয়ে গেছে, নাসিরউদ্দিন ওখানে এসিআর হয়ে গেছে। ও দেখেন তো হ্যাঁ দেখা এসি, যাচ্ছে? হ্যাঁ এসিআর, এসিআর। নাসির ভাই, নাসির ভাই আপনার কথা শুনতে পাচ্ছি, অডিও, অডিও দেখতে পাচ্ছি, আপনাকে ভিডিও দেখতে পাচ্ছি না আর কি। ভিডিও দেখতে পাচ্ছেন না, না? না না। আগে তো আপনার একটা সেতুর ছবি দেখতে পাইতাম, এখন শুধু কালো দেখা যায়। অবশ্য দেখা যাবে কিনা সেটা তো আপনার স্ক্রিনে আপনি দেখতে পাবেন, কারণ এই যে যখন আপনার লেখা আছে আসির, আসিয়ার এখানে, তখন আপনি দেখতে পাবেন যে আপনার ছবি দেখা যাচ্ছে কিনা। সবাই আচ্ছা তো দেখি, সবার ছবি দেখতে পায়। হ্যাঁ এটা আমার ক্যামেরাটা অন করতে হবে কি, দেখি আমি করবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপাতত অডিওতে থাকেন। হ্যাঁ আমাদের হাসান ভাই বলেন। লাম সাদ দাদ দাদ আইন আইন গইন গইন মিম আইন ফা কাফ। এটা কি বলছেন হাসান ভাই? এটা গইন বলছে হুজুর। আচ্ছা মাশাআল্লাহ, কিন্তু আপনার উচ্চারণ সবগুলো ঠিক আছে, কিন্তু আর একটু টান দিয়ে পড়বেন। টান দিয়ে উচ্চারণ করলে আর একদম মৌলিক জায়গা থেকে উচ্চারণ করা যায়। আপনি আপনি তো মনে হয় এই লাইনে কিছুটা কাজ করেন, ঠিক না? জি জি। আচ্ছা তাহলে আপনি আপনি বুঝবেন, আপনাকে বুঝাই। অন্যদের বুঝতে একটু কষ্ট হতে পারে, আপনি বুঝবেন। এই দেখেন, এই শর্টটা, এই শর্টটা মূলত কি ছিল, আমরা এখানে লিখে দেখাচ্ছি। এই শর্টটা দেখতে পাচ্ছেন ইয়া ভাই? জি জি সাদ। হ্যাঁ সদুন দেখছেন? হ্যাঁ সাদুন। হ্যাঁ সদুন, জি। এই যে সদুন, এই সদ উচ্চারণ করতে হলে আরবিতে এভাবে লিখতে হয়। আরবিতে লিখতে হলে এই দেখেন সদ, জবর, তারপরে একটা আলিফ, শূন্য আলিফ। আলিফ আলিফ। জবরের বাম পাশে এই শূন্যটা হয় না অবশ্য, জবরের বাম পাশে খালি খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, মধ্যে তবাই, ঠিক না? মধ্য জি তবে জি হ্যাঁ জি। তার মানে সদ, জি সাদ। মূলত ছিল সদুন, আমরা থেমে গেলে হবে সদ। তাহলে এখানে মৌলিক জায়গায়, মূল ভিতরে উচ্চারণ করতে হলে এক আলিফ টান দিতে হয়। এটা এভাবেই এটার মৌলিক উচ্চারণ করতে হয়, বা মূলে করতে হয়। এভাবেই আছে। জি জি। আহ, এখন আমি যেটা দেখালাম এটা কিছুদিন পরে সবাই বুঝতে পারবেন, কারণ যখন আমরা মত পড়বো তখন বুঝে যাবেন। জি এখন এখন বুঝবে না, মত করলে তখন বুঝতে পারবো। হ্যাঁ, কিন্তু আপনি তো বুঝতে, বোঝার কথা, এই জন্য আপনাকে বললাম। সেই জি হিসেবে জি। সবগুলো হরফে উচ্চারণের সময় টান দিয়ে পড়বো, কারণ সবগুলোর ক্ষেত্রে একটা করে মদ আছে ভিতরে লুকায়িত। মাদ আছে হ্যাঁ। হ্যাঁ, তাহলে এবার আমাদের শোনাবেন মারজুক, শোনান মারজুক, এই লাইনটা শোনান। হুম কফ হুম কাফ হুম জাল হুম। এখানে না এসিআর আসে, ওখানে আমার নামটা নাসিরউদ্দিন আসবে। নাসির ভাই মিউট করে কথা বলেন। মারজুক, আপনি যেটা পারেন সেটাই বলে ফেলেন, ভয়ের কিছু নাই। কফ। শিখতে, হ্যাঁ বলেন। এই জাল একটু বড় করে দেখা যাচ্ছে না? আর বড় করলে তো দেখতে পারবেন না। না দেখা শুধু যাচ্ছে বড় দেখা করলে যাচ্ছে। কেটে যাচ্ছে তো? এখন ঠিক বুঝবো। আছে আন্না। ঠিক এতটুকু আছে হ্যাঁ করা এইটুকু যাচ্ছে। এইটুকু থাক। হ্যাঁ আচ্ছা দেখি আপনাদের যাতে চাচ্ছেন আর একটু বড় করা যায় কিনা, যদি এটাকে হাইড করে দেই।
না আপাতত আর করা যাচ্ছে না, এটা সরানো যাচ্ছে না, এভাবে রাখতে হচ্ছে। দেখা যাচ্ছে সুন্দর। হ্যাঁ, দেখা যাচ্ছে হুজুর। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন মার্জুক, আপনি বলেন এবার। কা হুম কফ হুম কাফ হুম দাল হুম দাল না, আগে ঠিক বলেছিলেন, আগের বার কি বলেছিলেন যেন? জাল হ্যাঁ, জাল। তারপরে বলেন এটা কি? কফ কি হবে? কফ হ্যাঁ, কাফ তারপরে হ্যাঁ হ্যাঁ তিন হ্যাঁ নুন হ্যাঁ মিম তিন এটাও মিম, হ্যাঁ নুন হ্যাঁ নুন হ্যাঁ তারপরে এটা কি? এটা কা হুম এটা নুন হ্যাঁ নুন আচ্ছা, এটাও নুন, এটা নুন, হ্যাঁ ঠিক আছে। মারজুক শুনেন, আপনাকে বলছিলাম ইয়ারফোনের ব্যবস্থা করতে, আপনি করতে পারেন নাই আসলে। আপনার কারণে শুধু আমার একার কষ্ট হচ্ছে না, আপনার পড়া অন্যরাও শুনতে পাচ্ছে না। আপনি ঠিক পড়লেন না ভুল পড়লেন, এটা এখন যে আমি কাউকে জিজ্ঞেস করব, কারণ সে বলতে পারবে না, কারণ আপনার কথা সে স্পষ্ট শুনতেই পায়নি। তো আপনি যদি এতটুকু গুরুত্বের সাথে অংশগ্রহণ করতে না পারেন, তাহলে যারা গুরুত্বের সাথে আছে আমরা তাদেরকে বেশি সময় দেব। আপনি শুধু ক্লাসে থাকবেন, কিন্তু আপনার উপকার কম হবে। আপনাকে এটা করতে হবে, কালকে থেকে এটা নিয়ে অবশ্যই যুক্ত হবেন, ঠিক আছে? কালকে ইয়ারফোন নিয়ে আপনি ক্লাসে যুক্ত হবেন, যাতে আপনার পড়া আমরা সবাই শুনতে পাই। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা সামনে আসি। লিটন ভাই আছেন? লিটন ভাই, জি হুজুর আছি আমি। লিটন ভাই তাহলে আপনি আমাদের এই লাইনটা শোনাবেন। কোন লাইন? আচ্ছা, এই যে নিচে নিচে, হ্যাঁ, এই যে মার্ক next করা। line. আ হ্যাঁ বা হ্যাঁ বলেন বলেন, আপনার বা মনে যেটা আসছে সেটাই বলবেন। হ্যাঁ, হুজুর, এটা আচ্ছা দেখতেছি না যে। আনোয়ার ভাই, আপনার কথা প্রথমে ভালো শোনা যাচ্ছিল, এখন একটু আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, বা হুম হুজুর আমি এটা আসলে আচ্ছা পরেরটা বলি। হ্যাঁ তা বলেন। না না, পরেরটা না, আপনার যেটা ভুল হয়েছে সেটা সংশোধন করেই যাব, সমস্যা নাই। ভুল হবে তো, এটাই তো স্বাভাবিক, ভুল না হলে তো আপনি পড়তেন না। এটা হবে ইয়া, কি হবে? ইয়া সরি হুজুর, ইয়া ইয়া হ্যাঁ ইয়া হ্যাঁ 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 তারপরে এটা এটা বা হুম তারপরে ইয়া হুম হা হুম দাল হুম নুন আবার বলেন এটা। এটা জাল জাল হ্যাঁ হ্যাঁ জাল, বলেন র জাল। হ্যাঁ রা হুম ত হুম লাম হুম জ। মাশাআল্লাহ। রাজু ভাই আসছেন? রাজু ভাইকে দেখতে পাচ্ছি, রাজু ভাই আছেন? হ্যাঁ, রাজু ভাই আপনার ঠোঁট নড়তেছে কিন্তু আওয়াজ আসতেছে না, আপনার সম্ভবত ইয়ারফোনে কোনো একটা প্রবলেম আছে। আপনি কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি কিন্তু শুনতে পাচ্ছি না। আপনার মোবাইলে কানেকশনে কোনো একটা ঝামেলা আছে হয়তোবা। না, এখন তো আরো শোনা যাবে না, এখন মিউট হয়ে গেছে, আগেই আনমিউট ছিলেন। না রাজু ভাই, শুনতে পাচ্ছি না, সম্ভবত আপনি ইয়ারফোনে একটু সমস্যা আছে। আমাদের আসাদ ভাই শোনান তো, এই দুইটা কি? ইয়া হুম ইয়া আর এটা? তা হ্যাঁ মাশাআল্লাহ। এই ইয়া এবং তা এর মধ্যে পার্থক্য কি, কিভাবে চিনবেন কোনটা ইয়া কোনটা তা? ইয়ার নিস্তার নিচে পায়ের নিস্তার উপরে। মাশাআল্লাহ, ঠিক আছে, আমরা শুনতে পেলাম, জানতে পারলাম। দেখি আর কিছু আছে নিচে? না, আজকে আর কিছু নাই, আমরা আর একটু শুনবো। আহ, কার কাছ থেকে শুনবো? আহ, যার একটু বেশি দুর্বলতা আছে তাদের কাছ থেকে শুনবো, যারা মোটামুটি বুঝে গেছেন বা পারেন তাদের কাছ থেকে শুনবো না, তারা ভুল ধরবেন শুধু, তারা মনোযোগ দিয়ে ভুল ধরবেন।
আমাদের কামাল হোসেন ভাই, জি ভাই, এটা কি ভাই? এটা এটা সা, হ্যাঁ, আর এটা কি? শিন, হ্যাঁ, তাহলে আমি একটু মার্ক করে আপনাকে দেখাচ্ছি। এটা হলো শিন, আর এটা হলো সা বলছেন। হ্যাঁ, আপনার দুইটা ঠিক আছে, কিন্তু এই দুইটার মধ্যে ব্যবধানটা কি বলতে পারবেন? কিভাবে চিনবেন কোনটা সা কোনটা শিন? এটা হচ্ছে আপনার দুটারই উপরে 3 নোক্তা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু এইটার হচ্ছে ওই শিনের হচ্ছে ওই যে 3টা দাগ মাশাআল্লাহ, মাঝে। হ্যাঁ ঠিক, এটাই আমি শুনতে চেয়েছিলাম। 3টা দাঁত আছে, এই দাঁতের মাধ্যমে চেনা যাবে যে এটা এটা শিন এটা সা। আচ্ছা, রাজু ভাই, আপনি কি এখন এখন কথা বলতে পারবেন? আপনার আমাদের হা বা না বলেন দেখি, শুনতে পাই কিনা আপনার আওয়াজ। না রাজু ভাই, শুনতে পাচ্ছি না। আপনি কথা বলতেছেন, আমরা দেখতে পাচ্ছি কিন্তু শুনতে পাচ্ছি না। দুঃখিত, আপনার কাছ থেকে পরে আমরা শুনতে চাচ্ছিলাম। আচ্ছা ভুইয়া ভাই, আপনি আমাদেরকে বলবেন আহ, এটা কি ভুইয়া ভাই? আমি দেখতে পারতেছি না। এই এই যে এবার ব্লু, এই যে গ্রিন কালার করলাম, গ্রিন, দেখতে পাচ্ছেন? আর একটু বড় করব, এই যে এটা, এই গ্রিন, এটা ভালোভাবেই তো দেখা যাচ্ছে। তিন। হ্যাঁ, আবার বলেন। তিন। মাশাআল্লাহ, হ্যাঁ, আপনার ও শব্দ ঠিক আছে, কিন্তু সিটি কিন্তু হতে হবে, আর একটু সিটি হতে হবে। আচ্ছা, সিন। তিন। হ্যাঁ হ্যাঁ, হুম। এবার বলেন এটা কি? এটা শিন। মাশাআল্লাহ, হ্যাঁ, শিন কিন্তু সুন্দর। আপনার পরিপূর্ণ সুন্দর উচ্চারণ হচ্ছে, কিন্তু সিনে একটু ঝামেলা আছে আপনার। ওই শিন। আচ্ছা, এবার তিন। আমরা উচ্চারণ পরে ঠিক করব। আপাতত যেটা জানতে চাচ্ছি, এই দুইটার ভিতরে ব্যবধান কি? কিভাবে চিনবেন কোনটা সিন আর কোনটা শিন, বলতে পারবেন? হুজুর, আমি ওই তালিবাস্য আর দন্তাস্য এরকম বা ছ এরকম মনে করি। ওটা তো আপনি বুঝবেন, আপনি যখন সঠিকটা জানবেন তখন বলতে পারবেন, কিন্তু যখন এটা দেখবেন আপনি নর্মালি ওই কিভাবে উপরে বুঝবেন? শিনের নোক্তা আছে, 3 নোক্তা, উপরে 3 নোক্তা, দাঁতের হ্যাঁ উপরে। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, সিনের উপরে 3টা নক্তা আছে, আর সিনে কোনো নক্তা নাই। জি। আচ্ছা, নিচের লাইনে ইয়ার পরে ওটা যেন কি? কোনটা কোনটা কয় নাম্বার? নিচের লাইনে ইয়ার পরে, এটা না না, তারও একটা পরেরটা, এটা ওটার পরেরটা, এটা এই যে হ্যাঁ, এটা হ্যাঁ, এটা এটা হলো, হ্যাঁ। আমি দেখাচ্ছি। এটা অনেকে পারবেন। ও, এই কালার দেখা যাচ্ছে, অন্য একটা কালার দেই। গোলহা। গুলহা। হ্যাঁ, এই যে এটা, আর হলো এটা না। এই তো কামাল ভাই, এটা কথা বলছেন, এটা আর এটা না? জি, এটা হ্যাঁ, এটা হলো যে, এটা আমি বোঝাতে চাচ্ছিলাম যে এটা যাহা এটা তাহাই, মানে দুটোই হা। এটা হলো হ্যাঁ, জি এটা হলো মাঝখানে যখন ব্যবহার হয়, হ্যাঁ শব্দের মাঝখানে, হ্যাঁ তখন এরকম হয়। এটাকে আমরা বলে থাকি দুই চশমাওয়ালা হা। হুম। চশমা, বুঝছি। চশমা মানে চোখ, তাই দুই চোখওয়ালা আর কি, উপরে একটা চোখ নিচে একটা চোখ। হ্যাঁ, হামজা হা। হ্যাঁ, এটা হলো হা, হা। এরপরে আসি আমরা, এটা একটু করে দিতে হবে একটু। হ্যাঁ, আমি একটু ক্রস দিতে হবে, এটা একটু ঝামেলা হয়েছে। বিসমিল্লাহ। কোথায় ছিলাম আমরা? এই যে 8 নম্বরে ছিলাম। হ্যাঁ, তাহলে এবার আমরা যাইবো কার কাছে? জহির ভাইয়ের কাছে। জহির ভাই, জি। এটা কি? জিম। শরীফ ভাই ঠিক আছে এটা? জিম? না, ভুল হয়ে গেছে। ভুল না, হয়? এটা খ খ আচ্ছা, হ্যাঁ খ। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, খ।
এবার জহির ভাই বলেন, আহ, এটা কি? এটা জিম। জিম। তাহলে এই জিম আর এই খ, ও, এই দুইটার মধ্যে ব্যবধান কি, কিভাবে চিনবেন? জিমের নিচে নক্তা, খ উপরের নক্তা। মাশাআল্লাহ, সুন্দর। হ্যাঁ, এটা জানতে চেয়েছিলাম। এরপরে আমরা দেখব সাফওয়ান, জি হুজুর। এটা কি? এটা দেখতে পাচ্ছেন, এই যে সায়ান জি কালার, হুজুর। আকাশী কালার, এটা কি? এটা রা। হ্যাঁ, ফা। হ্যাঁ, ফা। আবার এটা ফা। ফা নয়, বলেন, কাফ। কফ। আবার বলেন। কাফ। কফ, হ্যাঁ, এবার ঠিক আছে। সাফওয়ান, আপনার ক্ষেত্রে একই কথা, মার্জুকের মতো। আপনারা ইয়ারফোন ব্যবহার করবেন, হ্যাঁ? আপনাদের কথা আমরা ভালো শুনতে পাই না, মোবাইলের কাছে এসে কথা বলতে হয়, যার কারণে আওয়াজটা পুরোপুরি আমাদের কাছে পৌঁছে না। একটু কষ্ট করে কালকে থেকে ইয়ারফোন নিয়ে বসবেন আপনারা দুজনেই, আপনাদের আওয়াজ যেন শুনতে পারি আমরা। কারণ আপনি আসলে সঠিক বললেন না ভুল বললেন, আমি তো শুনতে পাইলাম না, পাশাপাশি আপনাকে যে অন্য কেউ সহযোগিতা করবে তারাও তো শুনতে পেলো না। এই জন্য আপনাকে ইয়ারফোন নিয়ে একটু বসার চেষ্টা করতে হবে। তাহলে আবু বকর ভাই, আপনাকে দেখা যাচ্ছে, আসেন নাকি? মিউট অবস্থায় আছেন। জি জি আছি ওস্তাদ। আবু বকর ভাই কি ডিউটি থেকে দেরি করে আসেন মনে হয়, আপনাকে প্রতিদিন শুরুতে পাই না। না, একটু পরে পাওয়া যাবে। ওস্তাদ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো আপনার কথা। আচ্ছা, জি জি। আচ্ছা, এই যে দুইটা কালার করা, এটা কি? এটা ফা। হ্যাঁ, আর এটা এটা কাফ। কফ। কফ। হ্যাঁ, কি কফ। এই ফা, ফা এবং কফের মধ্যে ব্যবধানটা কি, কিভাবে চিনবেন কোনটা ফা এটা কোনটা কফ? হচ্ছে ফায়ে হচ্ছে একটা নোক্তা, হ্যাঁ, আর কাফে হচ্ছে দুইটা নোক্তা উপরে। মাস কফ না, মাশাআল্লাহ, কফ। হ্যাঁ কফ, হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে আমরা আসি, কার কাছে যাব? রাজু ভাই, কি এখন কথা শোনা যাবে মনে হয়? বলেন তো, সালাম দেন তো আমাদের। না, আমরা শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি শুধু। আচ্ছা, এবার দেখি আমাদের কেউ বাদ পড়ছেন কিনা। মাসুম ভাই, মাসুম ভাই আছেন? জি। এটা কি মাসুদ ভাই? নুন। নুন, মাশাআল্লাহ। আর এটা কি? এটা হচ্ছে বা। হ্যাঁ, বা। হ্যাঁ, কিভাবে চিনবো কোনটা নুন কোনটা বা? এর উপরে, এর নিচে নুক্তা। ঠিক। নাসির ভাই, আপনি আছেন? জি আছি হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এটা কি নাসির ভাই? আইন। আইন, মাশাআল্লাহ। এরপরে এটা কি আমাদের? এটা গইন। গইন, হ্যাঁ। এই দুইটার ভিতরে ব্যবধান কি, কিভাবে চিনবো? এটার আপনার গইনের উপরে নোক্তা, আর এটা নোক্তা ছাড়া। ঠিক। আচ্ছা, তাহলে আমরা বুঝতে, আর কেউ আছেন? হাসান ভাই কাছে শোনা হয়েছে, আহ সবার কাছ থেকে কম বেশি শুনেছি। আসাদ ভাই, আপনি বলবেন। হুজুর। হ্যাঁ, আপনি রেডি আছেন? জি। যে আমাদেরকে বলেন, এটা কি? এটা দত। দদ, মাশাআল্লাহ। দদ আমরা চিনতে পারলাম। আর এটা কি? সদ। সদ। সদ এবং দদের ভিতরে ব্যবধান কিভাবে চেনা যাবে? সদ লোকটা ছাড়া, আর দত লোকটাওয়ালা। ঠিক, মাশাআল্লাহ। তাহলে আমরা আহ, দু একটা বিষয় আবার একটু খেয়াল করি, যে বিষয়গুলো আমাদের ভুল হতে পারে সাধারণত। এটা আমরা গতকালকে পড়াটাই চাই, এখানেই ভালো হবে। এই যে বা এবং নুন, এখানে ভুল হতে পারে, প্রায় একরকমই, শুধু নক্তা উপরে নিচে, হ্যাঁ। এরপরে এই যে তা এবং ইয়া, এখানেও একটু ভুল হতে পারে তেলাওয়াতের সময়। এই দুইটাতেই নক্তা,
2 নক্তা, একটার উপরে একটার নিচে। অনুরূপ ভাবে এই যে জিম খ, এই বিষয়গুলো আপনার নিজেরা 1-2বার একটু সতর্ক নিজে নিজে দেখবেন পারেন কিনা, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। এরপরে আমাদের আজকে পড়া মনে হয় হয়েছে আলহামদুলিল্লাহ। আর কেউ কি শোনাতে চাচ্ছেন কোনো বিষয়? কারো পড়া তো কোনো, হলো হুজুর, ভালোই হলো। হ্যাঁ, কারো কোথাও কোনো পিছনের পড়া বা আজকের পড়া কোনো অস্পষ্ট থাকলে সবসময় যে কোনো সময় সবকের শেষের দিকে বলবেন, নির্দ্বিধায় বলবেন। কারণ আপনি যদি না বলেন, সমাধান না করেন, তাহলে ভুলটা থেকেই যাবে। তাহলে কারো কোনো কথা না থাকলে আজকে আমরা ক্লাস শেষ করতে পারি। হুজুর, জি, নতুন কাউকে কি জয়েন করানো যাবে? আমাদের আসলে আজকেও বেশ কয়েকজনে বলেছে, গতকাল পরশু বলেছে। প্রথম কথা হলো আমরা শুধু রমজানেই ভর্তি নিয়েছিলাম। এখন যদিও এখানে কোরআন শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা নাই, যে কোনো সময় আসতে পারে, কিন্তু কথা হলো আমরা যে কয়েকটা ক্লাস পড়ে ফেলছি, এখন সে এসে তো ওই ক্লাসগুলো তার কাছ থেকে উচ্চারণ শোনা আমাদের পক্ষে আর দ্বিতীয় সম্ভব হবে না। আর সে এগুলা তো বুঝতে পারেন একা একা পড়ে আসলে শেখা যায় না, মূলত তার জি, উচ্চারণগুলো শুনতে হবে। এখন তাকে যে এক্সট্রা একটু সময় দিব, আমাদের হাতে আসলে এভাবে সময়টা নাই। এখন মানে কাউকে আনতে চাইলে মূলত তাকে সময় দিতে পারবো না, যে কারণে তার খুব একটা লাভও হবে না। এই জন্যই। হ্যাঁ, তাকে অনুৎসাহিত করেন, বলেন যে আপাতত আমরা পারছি না, ইনশাআল্লাহ আবার যখন ফ্রি কোর্স দিব, প্রতি রমজানে অবশ্যই ফ্রি কোর্স থাকবে ইনশাআল্লাহ। আর এর মাঝখানেও থাকতে পারে, সেটা আমরা আহ, চেষ্টা করব আর কি। সেই হিসাবে ঠিক তাকে আছে। অপেক্ষা করতে হবে। হ্যাঁ, জি, আচ্ছা, তাহলে তাহলে আজকের জন্য, আজকে এ পর্যন্তই। হ্যাঁ, তাহলে আজকের জন্য ক্লাস শেষ করতে পারি। জি। জি। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলবো